আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটা হচ্ছে আমরা ওয়াচ ভিডিও আর্ন মানি এই যে অপশনটা, এই অপশনটাকে কাজে লাগিয়ে কত রকম ভাবে ইনকাম করতে পারি, আর হচ্ছে ওয়াচ ভিডিও আর্ন মানিটাই বা কিভাবে করব। আর আরেকটা জিনিস শিখবো, সেটি হচ্ছে লিঙ্ক মার্কেটিং করে বা লিঙ্কে ক্লিক করে, মানে ক্লিক করলেই টাকা, এই যে কথাটা আপনারা শুনেছেন, তো ক্লিক করলেই কেমনে টাকা আসে সেটা আমরা দেখবো। তো আজকে যতটুকু পারি কভার করব, হয়তো যদি না বাকি যেগুলো থাকবে সেগুলো পরের ভিডিওতে কভার হবে। প্রথমে হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটে এসে মার্কেট প্লেসে চলে গেলেন। মার্কেট প্লেসে লগ ইন করলেন। লগ ইন করার পরে আপনার সামনে এরকম এই যে অ্যাভেলেবল জবগুলো আসবে। তো এই পেজে যে আমরা আগে অ্যাপ্লাই করতাম, তো যেহেতু এখানে এই জবগুলো আছে, আপনার চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে যে জবগুলো আছে এই জবগুলো এখান থেকে অ্যাপ্লাই করলেও আমরা পেয়ে যাব। আচ্ছা, তো আমরা চলে যাব কোথায়? এই সাপোর্টে চলে যাব। সাপোর্টে গিয়ে আপনি এই যে স্টার্ট ট্রেনিং এ চলে যাবেন। স্টার্ট ট্রেনিং এ ক্লিক করলেন। স্টার্ট ট্রেনিং এ ক্লিক করে আপনার কাজ হলো, যদি আপনি মনে করেন যে আপনার আমাদের যতগুলো জব পাবলিশড আছে, হ্যাঁ, যতগুলো জব পাবলিশড আছে সেই জবগুলো মানে কোনটা কোনটা পাবলিশড আছে সেগুলো যদি আপনি একসাথে এক পেজে দেখতে চান, আমার কথা বুঝছেন, একসাথে এক পেজে দেখতে চান, তাহলে কি করবেন? তাহলে এই যে নিচের দিকে নামবেন, নিচের দিকে নেমে এই যে এইখানে ক্লিক করবেন। অনলাইন জব অ্যাপ্লাই ফার্স্ট, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এইখানে ক্লিক করলে আপনার সামনে আমাদের এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? এই সফটওয়্যারে যদি আপনি নতুন আসেন, প্রথম আসছেন, তাহলে আপনার প্রথম কাজ হলো, এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে যখন, তখন প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজ, আচ্ছা, আমরা একটু ক্লোজ রিজেক্ট করি, হ্যাং করতেছে সফটওয়্যার। আচ্ছা, প্রথম কাজ হলো, প্রথম কাজ হচ্ছে যে আপনি এই সফটওয়্যারে এসে কি করবেন? লগ ইন করবেন, হ্যাঁ, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমরা আমরা হচ্ছে যে এটা যেহেতু আমাদের এখন আলোচনার বিষয় না, সেই জন্য আমরা এখানে এখন কথা বলছি না, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে। তো এখানে তাহলে সবগুলো জব পাওয়া যাবে। এখানে কোন কোন জবগুলো পাওয়া যাবে না সেগুলো আমি বলে দিই। যেগুলো হচ্ছে টেক্সট টু অডিও, মানে অডিও মেকিং এর জন্য আলাদা একটা সফটওয়্যার আছে, সুতরাং টেক্সট টু অডিও যেটা, সেটা ওখানে পাবেন না। আর কি পাবেন না? অডিও বুক মেকিং যেগুলো, সেগুলো ওখানে পাবেন না। আরটা হচ্ছে ভিডিও বুক মেকিং, সেগুলো ওখানে পাবেন না। তারপরে হচ্ছে ওয়াচ ভিডিও আর্ন মানি, সেগুলো ওখানে পাবেন না। তারপরে হচ্ছে আপনার লিঙ্ক মার্কেটিং, মানে লিঙ্কে ক্লিক করে ইনকাম যেটা, সেটা ওখানে পাবেন না। গ্রুপ মেকিং, ওটা ওখানে পাবেন। তার মানে যে কটা বললাম পাবেন না, এগুলো ওখানে পাবেন না, তার মানে কি ওগুলো আলাদা আলাদা সফটওয়্যার করতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি এই যে কোনটা কোন সফটওয়্যার করতে হবে, সফটওয়্যার গুলো কোথায় পাবেন, তাহলে এই যে মাসবিডি ই অ্যাক্সেসে ঢুকে যাবেন। ঢুকলেন। ঢোকার পরে এখান থেকে নিচে চলে আসেন, এই যে এখানে দেখেন, এই যে বাটনগুলো দেখতেছেন না, এই বাটনগুলো কিন্তু অনেক দামি একটা বাটন, কারণ এখান থেকে হচ্ছে মূলত ইনকামটা শুরু হবে। টেক্সট টু অডিও, এই এআই ভিডিও মেকিং, এআই পিকচার মেকিং, এআই টিউটোরিং, ইউটিউব থাম্বলাইন, থাম্বেল, আরটা হচ্ছে এআই কন্টেন্ট। এই যে সফটওয়্যারগুলো সবগুলো অটোমেটেড। এখানে অনেক ধরনের এই একই সফটওয়্যারে বিভিন্ন ধরনের কাজ করা যায়, তো আপনি যে কোনোটাই ব্যবহার করে করতে পারেন, কিন্তু যেটা যেখানে বলে দেওয়া হবে সেটা সেখান থেকে করলে ভালো হয়। যেমন অডিও মেকিং সফটওয়্যার, এখানে ক্লিক করে অডিও মেকিং করবেন। কন্টেন্ট রাইটিং এর জন্য এটা ব্যবহার করবেন। আর এটা নিয়ে পরে কথা বলবো। এটা অনলাইন টিউটরিং রিলেটেড ইস্যু এবং টিচারদের যত ধরনের সাপোর্ট সবগুলো কিন্তু এর মধ্যেই থাকবে, এর বাইরে কোথাও থাকবে না। ওই যে অল জব যেখানে আছে ওখানেও টিউটরিং গুলো এখন আছে, কিন্তু ইন ফিউচারে থাকবে না। সুতরাং এটা মনে রাখেন আপনারা, যে অনলাইন টিউটরিং সম্পর্কিত যত মানে ইনকামের রাস্তা আছে সবগুলো এখানে। আর টিউটারদের যা লাগবে তাও তারা এখানে পাবে। আচ্ছা, এবার চলে আসি আনোয়ার শর্ট ভিডিও মেকিং, এটা শর্ট ভিডিওর জন্য, যারা শর্ট ভিডিও বানাবে তাদের জন্য। এখানে চলে আসি এমসিকিউ অ্যান্ড কন্টেন্ট মেকিং। এই যে এমসিকিউ অ্যান্ড কন্টেন্ট মেকিং, এখানে এই জায়গাটা একটু কথা আছে, যারা হচ্ছে এমসিকিউ মেক করেন, যারা এমসিকিউ মেকিং এর জবটা করেন, তারা এখান থেকে করবেন। এই যে এমসিকিউ অ্যান্ড কন্টেন্ট মেকিং, এই যে ওয়াচ ভিডিও আর্ন মানি, এইখানের উপরের বাটনটা, এই বাটনটা থেকে করবেন। নিচেও কিন্তু আছে এই যে এমসিকিউ অ্যান্ড টেক্সট টু অডিও মেকিং, এটা মূলত অডিও বেস। তারপরে এখান থেকেও এমসিকিউ করা যাবে, ঠিক আছে? তারপরে এই যে এখান থেকেও এমসিকিউ করা যাবে। তারপরে যে ক্লিক হেয়ার টু আর্ন মানি, রিড হাউ টু আর্ন মানি ইউএসডি, এটা হচ্ছে মানে এই যে এটা যে ক্লিকিং এর যে জবটা, সেটা যে একটা লিঙ্ক আপনাকে দেওয়া হবে, ওই লিঙ্কটা আপনি ক্লিক করবেন এবং ওই লিঙ্কটা ক্লিক করে ইনকামটা আসবে। এটা নিয়ে পরে কথা বলবো যখন আমরা ওইটা লঞ্চ হবে তখন। আর ইউটিলিটি সফটওয়্যার, আচ্ছা, ওটা নিয়ে পরে কথা বলা যাবে। আহ, আমাদের এখন আজকের টার্গেট কি? ওয়াচ ভিডিও আর্ন মানি, তাহলে এখানে ক্লিক করে দেন। ওয়াচ ভিডিও আর্ন মানিতে ক্লিক করে দেন। ওয়াচ ভিডিও আর্ন মানিতে ক্লিক করে দেন। আচ্ছা,
ওয়াচ ভিডিও আলমারিতে আমরা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আপনি কেউ লগ ইন না করে এই সরাসরি চলে আসতে পারে এখানে। এখন আপনার লগ ইন করতে হবে না? লগ ইন করবেন কিভাবে? এই যে দেখেন লগ ইন, এখানে লগ ইনে ক্লিক করেন, দিয়ে এখানে লগ ইন বলতেছে, আর এখানে সাইন আপ। এই সাইন, যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। এইখানে এসে একটা কারিশমা আছে, এই যে এখানে, এখানে কারিশমাটা আছে, এখানে কারিশমাটা আছে। এখানে আমি বলে দিই, ধরেন একটা বড় হাতের অক্ষর, মানে আপনি এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটারের একটা বড় হাতের দিবেন। এই যে ডেমো দেওয়া আছে, এই যে বড় হাতের এ লেখা আছে। আর চারটা ছোট অক্ষরে, যেমন এখানে দেখেন যে এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত, এর মধ্যে চারটা ছোট হাতের অ্যালফাবেট লিখতে হবে। যদি প্রথমটা এ দেন, তারপর একটা বি সি ডি ই দিবেন। তারপরে কি বলছে, একটা সিম্বল দিবেন, বিশেষ সিম্বল। বিশেষ সিম্বল বলতে কোনটা বলে দিয়েছে এখানে, অ্যাট দ্য রেট, আর হচ্ছে আপনার অ্যাট দ্য রেটের কথা বলা আছে, হ্যাশের কথা বলা আছে, আর পার্সেন্টেজ। আপনারা অ্যাট দ্য রেট অথবা হ্যাশের যে কোনো একটা ব্যবহার করেন। আর দুটি সংখ্যা বলতে এখানে 0 থেকে 9 পর্যন্ত, যেমন 1 2 হতে পারে, 3 4 হতে পারে, 5 6 হতে পারে, এরকম দুইটা সংখ্যা ব্যবহার করবেন, বাস, পাসওয়ার্ড শেষ। তাহলে আমি যদি এটাকে আবার একটু বলি, প্রথমে একটা বড় হাতের দিবেন, যে কোনো একটা বড় হাতের লেটার দিবেন, তারপরে চারটা ছোট হাতের দিবেন, তারপরে একটা সিম্বল ব্যবহার করবেন, হয় অ্যাট দ্য রেট না হয় হচ্ছে আপনার হ্যাশ, তারপরে দুইটা সংখ্যা দিবেন, শেষ, পাসওয়ার্ড মেকিং দিয়ে দিবেন, তো আপনার পাসওয়ার্ডটা নিয়ে নেবে। পাসওয়ার্ডটা নিলে পরে আপনাকে লগ ইন করতে হবে না। তাহলে আপনি লগ ইন করে লগ ইনে ক্লিক করবেন, করে এই যে লগ ইনে এই যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিবেন। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে আপনাকে ঢুকতে দেবে। আমার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকলাম। তো এখন হচ্ছে, এখানে যখনই আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনার কাজ হচ্ছে এই দেখেন, এখান থেকে যে প্রথমে এখানে যে একটু পড়বেন, পড়ে টড়ে দেখবেন কি কি বলা আছে। এই যে ওয়াচ ভিডিও আর্ন মানি, এটা নিয়ে আমাদের মূলত আলোচনা। এই ওয়াচ ভিডিও আর্ন মানি আমার এখানে এরকম দেখাচ্ছে, আপনার এখানে এরকম দেখাবে না। আপনার ওখানে কি রকম দেখাবে? আপনার ওখানে দেখাবে হচ্ছে যে আপনি ই করেন, ওই কি বলে, যেমন আমি ধরুন লগ আউট করে দেখাচ্ছি, আপনার ওখানে দেখাবে এই যে এরকম লগ ইন, লগ আউট, লগ ইন করতে বলবে। এটা করতে বলবে, এবং তখন হচ্ছে যে আপনি এটা লগ ইন করলেই, আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, তখন হয়তো এটা চলে যাবে। আর তারপরে যদি না যায়, তাহলে হয়তো বলতে পারে যে অ্যাডমিনের অনুমোদন লাগবে, মানে আপনি যে রেজিস্ট্রেশনটা করছেন সেটা অনুমোদন করে দিতে হবে। তো অনুমোদন আমরা এখান থেকে পেলেই করে দেবো। করে দিলে তখন আপনি এটা ঢুকতে পারবেন। মানে সাধারণত ধরেন আজকে এখনই অ্যাপ্লাই করে এমন হতে পারে যে এখনই আপনি ঢুকে যেতে পারেন, অথবা এমন হতে পারে যে আপনার কিছু একটা সময় অপেক্ষা করতে হতে পারে এই কাজটা করার জন্য। তো আমি অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে দেখাই। অ্যাডমিন প্যানেল দেখালে আপনার যে, আপনি যখন অনুমোদন পেয়ে যাবেন, যে ওয়াচ ভিডিও আর্ন মানির জন্য যখন অনুমোদন পেয়ে যাবেন, তখন বিষয়টা কেমন কেমন হবে সেটা আমরা একটা দেখি। এই যে এরকম আসবে, এখানে সব তথ্যগুলো আছে, আপনি দেখবেন, এখানে দেখে নেবেন, এগুলো সব দেখে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে যে এখানে আমার আমার এই যে লিমিট সিঙ্ক করুন, লিমিট আমার হচ্ছে যে নতুন লিমিট আমরা যেভাবে দিব সেটা সেখান থেকে টানবে। তো লিমিট এক একজনের এক এক রকম থাকে। তো এখানে দেখেন যে ডেইলি লিমিট দেওয়া থাকে। আর এখান থেকে যে এই বাটনটা ক্লিক করবেন, এই যে প্লে বাটন, এখানে ক্লিক করলে আপনার ভিডিও চলা শুরু হবে। কেমন করে চলবে? এই যে এরকম করে, এই দেখেন চলা শুরু হলো। এই ভিডিওটা কতক্ষণ দেখবেন, এই যে এখানে সময় কাউন্ট হচ্ছে, দেখছেন? এই যে এখানে দেখাবে যে ভিডিও দেখা শেষ, এরকম বলবে। চলেন আমরা শেষ পর্যন্ত দেখি একটা। ভিডিও চলছে কিন্তু। আমরা কিন্তু ভিডিও দেখতেছি, হ্যাঁ। তো আমরা এই ভিডিওটা শেষ হোক, মানে আমরা এখান থেকে যদি চলে যাই তাহলে ভিডিও থেমে যাবে এবং আমি টাকা পাবো না। সেই জন্য আমার এখানে সেই জন্য আমার এখানে থাকতে হবে, চুপ করে বসে থাকতে হবে। এখান থেকে নড়তে পারবো না, কিন্তু নড়লেই কিন্তু আমার এটা স্টপ হয়ে যাবে এবং আমার টাকাটা দিবে না। আচ্ছা, ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা একটু ব্যালেন্সটা দেখে নিই। আমার ব্যালেন্স টুডে ইনকাম কত আছে? টুডে ইনকাম বিডিটি হচ্ছে 75, হ্যাঁ। ভিডিও রান করতেছে। যদি কোনো কারণে আপনাদের মানে এখানে ভিডিও আসতে সমস্যা করে, তাহলে এই যে এই সিট রিফ্রেশ বাটনটা ক্লিক করবেন। এখন আমাদের 150 150 মিনিটের মতো, 150 সেকেন্ডের মতো।
অটোমেশন করে আপনাদের সুবিধা হচ্ছে অনেক, সবকিছু এখন অটোমেটেড। আপনি যা দেখতে চাইবেন সব রিপোর্ট আছে, এবং এমন যদি হয় যে কোনো রিপোর্ট আপনি চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে জানাবেন, তাহলে সেটা আমরা অ্যাড করে দেবো। এগুলো কোথায় পাবেন? এই যে এই যে এমপ্লয়ি ড্যাশবোর্ড বাটনে ক্লিক করবেন, তাহলে পেয়ে যাবেন এই যে এমপ্লয়ি ড্যাশবোর্ড। তারপরে এই যে এখানে বাটনগুলো আছে, এখান থেকে সব দেখতে পারবেন। প্রোফাইলে যে প্রোফাইলটা আপডেট করে নেবেন কিন্তু, নাহলে পেমেন্ট দিবে না। পেমেন্টের সময় পেমেন্ট আটকায় যাবে। ওই যে উইথড্রয়াল বাটনে যখন ক্লিক করবেন, তখন উইথড্রয়াল করতে গেলে আপনার পেমেন্ট আটকায় দিবে, তখন এই যে এটা আবার আপডেট করতে হবে। সুতরাং এটা আগে করে রাখবেন প্রোফাইলটা। আর আরেকটা জিনিস বলে রাখি, ওই যে ইটা কোথায় পাবেন আপনার হচ্ছে, আম, ওই যে ক্লিক লিঙ্ক আমার, ক্লিক অ্যান্ড আর্নিং এটা যেটা, ওটা কোথায় পাবেন? ওইটাও কিন্তু এখানে অ্যাড হবে, এই যে এই লাইনে অ্যাড হবে বাম পাশে। ওটা যখন ফাইনাল হয়ে যাবে তখন অ্যাড হবে, ওখানে ক্লিক করলে আপনার ওই লিঙ্কের পেজটা চলে আসবে, ওখানে লিঙ্কে ক্লিক করবেন, তখন ওই লিঙ্কটা ভিজিট করতে বলবে। ভিজিট করলে ওখানে দেওয়া থাকবে স্পন্সর আইডি বা স্পন্সর লিঙ্ক, ওইটাতে ক্লিক করতে হবে। এটাই কাজ, আমি দেখাই দেবো, ভিডিওতে দেখাই দেবো। ভিডিও কিন্তু রান করতেছে, আমরা চুপ করে বসে আছি, নড়তে পারছি না ভিডিওর জন্য। ভিডিও শেষ হলে কি মেসেজ দেখায় সেটা আমরা দেখবো। কোনো কাজ কোনো কিছু করতে হবে না নিজে হাতে, সব এভরিথিং ওই সফটওয়্যার করবে। আচ্ছা দেখেন, আমরা এখন থেকে বের হয়ে গেছি না, আপনাকে দেখালাম আর কি, যে আমরা এখন থেকে বের হয়ে গেলাম, তখন আমার ভিডিও কিন্তু বন্ধ হয়ে গেছে, আমার কিন্তু টাকা দেয়নি, টাকা দেয়নি আমার। ঠিক আছে। এই দেখেন 75 টাকা ছিল, 75 টাকা আছে, টাকা বাড়ে নাই। সো এরকম করবেন না। আর এটা করলে আবার রেকর্ড থাকে, সুতরাং এরকম করা যাবে না। চুপ করে বসে থেকে এটা দেখবেন, আমি দেখাই দিলাম যে আমার টাকাটা কিন্তু বাড়ে নাই, যে আমি মাঝপথে সেরে চলে গেলে ওই টাকাটা পাবো না। আর আজকে যেটা আপনার দেখলেন না বাকি রইলো, এটাও কিন্তু কালকে থাকবে না, ডেলিটা ডেলি। ভিডিও চললেই আপনার এখানে টাইম কাউন্ট হবে, আর টাইম কাউন্টটাই হলে পরে আমাকে ক্লোজ করতে দিবে। দেখেন, দেখছেন? মেসেজ দিয়ে দিছে যে আমার ভিডিও কিন্তু দেখা শেষ। এই যে এটা দেখা শেষ হয়ে গেছে, ভিডিও দিচ্ছে। এখন দেখেন আমার হচ্ছে, এই যে আমি বের হয়ে গেছিলাম না, আমার টাকা কিন্তু অ্যাড হয়নি। হয়েছে, এখানে আমার ছিল কত, 75 টাকা ছিল, 75 টাকায় আছে, কোনো টাকা অ্যাড হয়নি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটি হচ্ছে আমি যদি ভিডিও দেখি, সে ভিডিও দেখলে কিন্তু আমার টাকা অ্যাড হবে কখন, যখন আমি ঠিক মতো দেখি। আমি যদি উল্টাপাল্টা করে দেখি, তাহলে কিন্তু আমার টাকা অ্যাড হবে না। বুঝতে পারছেন কি? তাহলে এই নিয়মটা মেনে চলতে হবে, আপনি যেই মাত্র না উল্টাপাল্টা করবেন, এখানে কোনো ওই মানে আপনার টাইমটা নষ্ট হবে, টাকা দেখা মানে হবে না। সো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে। আর লিমিটগুলো কিন্তু ডেলি লিমিট, নট মান্থলি লিমিট, হ্যাঁ। মান্থলি লিমিট কোনো কোনো জায়গাতে হয়তো দেখা যাচ্ছে যাচ্ছে মান্থলি লিমিট দেখাচ্ছে, কিন্তু সবগুলো হচ্ছে মানে আপনি তাহলে এখান থেকে আমি যদি এখন চলে যাই এই যে এমপ্লয় আইডিতে, তাহলে এমপ্লয় আইডি গেলে এই যে এমপ্লয়ের তথ্যগুলো এখানে সব আপনার যা যা লাগবে সব এখানে পাবেন। এমন যদি হয় যে আপনার কোনো কিছু লাগবে এখানে নাই, তাহলে আপনার সেক্ষেত্রে আপনি যে আমাদেরকে জানাবেন, সেটা আমরা অ্যাড করে দেবো। কিন্তু এখানে সব আছে, আপনার তথ্য আপডেট করা, সেভ করা, হ্যাঁ, সব কিছু এখানে আছে। এখানে সবগুলো পেয়ে যাবেন, আপনার বিকাশ নাম্বার থেকে শুরু করে অন্যান্য যা কিছু সব এখানে দিয়ে রাখবেন, আপডেট করে রাখবেন। কোনো কারণে বিকাশ নাম্বার বা ডাচ বাংলা ব্যাংক মোবাইল নম্বর বা অন্য কোনো নাম্বার টাম্বার যোগ হলে আর নম হলে, আপনার হচ্ছে যে এটা আমাদেরকে জানাই রাখবেন, বা এখানে আপনি নিজে আপডেট করে দিবেন। ঠিক আছে, যাতে করে করা যায়। এই যে বিকাশ সিলেক্ট করে আপনি বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, নগদ সিলেক্ট করে নগদ দিয়ে দিবেন। আচ্ছা, এখানে তারপরে আমরা এই জায়গাটা একটু ঝামেলা আছে মনে হচ্ছে, এই জায়গাটায় আমরা একটা জিনিস করে দিব।
সেটি হচ্ছে আপনার বিকাশ নগদ আলাদা আলাদা করে ড্রপ ডাউন না দিয়ে উইথড্রল। ও আচ্ছা, এটা উইথড্রল তো হইতেই পারে, আপনি যেটাতে টাকা নেবেন আর কি, হ্যাঁ ওইটা। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে এটা গেল আমার যে পার্সোনাল ইনফোগুলো দিব। আমার প্রোফাইল, এটা প্রোফাইলে আমি দেখবো আমার প্রোফাইলটা ঠিক আছে কিনা। পার্সোনাল ইনফরমেশন দিব, একাডেমিক ইনফরমেশনগুলো দিব। তারপরে হচ্ছে আমার সাবস্ক্রিপশন যদি কোনো প্যানেল থাকে তাহলে দিব, না হলে ফ্রি প্ল্যান সিলেক্ট করে দেবো। আমার যদি প্যানেল থাকে তাহলে সেটা দিব, না হলে ফ্রি প্ল্যান সিলেক্ট করে দিব। আর হচ্ছে পেমেন্ট ডিটেলস, মানে এই জায়গাটা খেয়াল করেন। পেমেন্ট ডিটেলস এখানে যদি আপনি কোনো নাম্বার ভুল দেন, কোনো নাম্বার যদি আপনি ভুল দেন তাহলে এখানে কিন্তু সমস্যা। এই পেমেন্ট ডিটেলসে পেমেন্টস এবং ক্যাশ আউট তথ্য, এখানে কি বলছে বিকাশের নাম্বার দেওয়া আছে শুধু, এখানে বিকাশ দেওয়া আছে, আর কোনো কিছু দেওয়া নাই। হ্যাঁ, এখানে নগদ উল্লেখ দেওয়া নাই। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে অন্যান্য নাম্বারগুলো যোগ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, উত্তোলন অ্যাকাউন্ট সেট করুন, আচ্ছা ওকে, পেমেন্ট সেট। হুম, তাহলে এই হচ্ছে অবস্থা আর কি। আমরা মোটামুটি বুঝলাম এগুলো। আস্তে ধীরে যাদের যাদের পেজে যে সমস্যাগুলো আছে এটা আস্তে ধীরে সময় লাগবে, শেষ হয়ে সমাধান হয়ে যাবে। যারা যে সমস্যা ফেস করবেন সেটা আমাদেরকে জানাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। ওয়াচ ভিডিও আর্ন মানি নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না আপনাদের, দেখা যাক কি হয়। আর